নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি 1 কাপ সুজি দিয়ে একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নিই। একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ সুজি, হাফ কাপ টক দই নেব। ভালো করে এটা মিশিয়ে নেব। হাফ কাপ জল ওই দইয়ের কাপে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এইভাবে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে আসবো আধ ঘন্টা পর। সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এবার এর সাথে পরিমাণ মতো নুন মিশিয়ে নেব আর আরও হাফ কাপ জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। তাহলে আগে হাফ কাপ পরে হাফ কাপ, টোটাল 1 কাপ জলই লাগলো, এর থেকে বেশি জল দেবো না। হাফ চামচের কম বেকিং পাউডার সামান্য একটু জল দিয়ে অ্যাক্টিভেট করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা বড় কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি স্টিমের জন্য, ঢাকা দিয়ে রেখে দিলাম। আর বাটির মধ্যে তেল লাগিয়ে স্টিলের বাটিতে এই ব্যাটারটা দিয়ে দিলাম। 2টো বাটি লেগেছে। এখানে আমার স্টিমের জন্য ক্যামেরাটা একটু ঘোলা হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বাটিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে এই থালার স্টিমটা গলে গলে জল হয়ে এই থালাতে জমবে, তাহলে আর বাটির মধ্যে জলটা যেতে পারবে না। আর 10 মিনিট পর এটা হয়ে যাবে। 10 মিনিট পর দেখে নেব একটা চামচ বা কিছু টুথপিক দিয়ে যে ভেতরটা ভেজা আছে কি না। এবার ঠান্ডা হতে দিলাম। আর তার মধ্যে আমি একটা স্টাফিং তৈরি করছি আলু দিয়ে। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম খুব সামান্য ফ্রাই প্যানের মধ্যে। পেঁয়াজ কুচি একটু ভেজে নেব, হালকা একটু কালারটা চেঞ্জ হবে। তারপর আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। বন্ধুরা, এই স্টাফিংটা আপনাদের নিজেদের পছন্দ অনুসারে করতে পারেন। সেদ্ধ করা 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ইচ্ছে মতো মশলা ব্যবহার করতে পারেন, যেমন ম্যাগি মশলা বা চটপটা যে কোনো মশলা। সামান্য নুন আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু আমচুর পাউডার দিলাম বা লেবুর রসও মেশানো যেতে পারে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তারপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা আর চিলি ফ্লেক্স নামাবার সময়। তাহলে তৈরি হয়ে গেল। আমি খুবই সহজভাবে আলুর স্টাফিংটা তৈরি করলাম। এদিকে এটা আমার ঠান্ডা হয়ে গেছে। সুজির ইডলি যেভাবে হয়, এখানে আমি এটা ইডলি বার্গার বানাচ্ছি। খুবই হেলদি এই রেসিপিটা। ঠান্ডা হয়ে গেছে, সহজে উঠে আসবে। আর এটা আমরা যে বার্গার বানাই, বান যেটা ব্যবহার করি, সেই একদম বানের মতো খেতে, কিন্তু একটু বানের থেকেও ভালো খেতে। অবশ্যই বাড়িতে বানাবেন। খুবই স্পঞ্জি এটা তৈরি হবে। মনে হবে না যে এটা বাইরে থেকে কেনা বার্গার নয়। এইভাবে একটা চওড়া ছুরি দিয়ে ছুরিটা বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যদি কেটে নেওয়া হয়, খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। কতটা ভেতরটা জালি জালি তৈরি হয়েছে, স্পঞ্জি। এবার ইচ্ছে মতো এখানে সস ব্যবহার করা যেতে পারে। আমি একদিকে টমেটো সস আর একদিকে কাসুন্দি ব্যবহার করলাম। ভেতরের স্টাফিং বা এই সস এগুলো নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করা যেতে পারে। এবার আলুর স্টাফিংটা এইভাবে চ্যাপটা করে দিয়ে দিলাম আর এইভাবে ঢাকাটা দিয়ে দিচ্ছি। একদম বানের মতো তৈরি, বা বান বার্গার যেটা বানাই সেটার মতো তৈরি হয়ে গেছে। বাড়িতে এইভাবে সুন্দর করে বার্গার বানিয়ে নেওয়া যেতে পারে। এইবার একটু এটা সেঁকে নেব। তার জন্য ফ্রাই প্যান বা তাওয়াতে সামান্য 1 ফোঁটা তেল দিয়ে সর্ষে ফোড়ন আর সাদা তিল ফোড়ন দিলাম। তিল সহজেই একটুতেই লাল হয়ে যায়, তাই ফ্লেমটা অফ করে তিলটা দিতে হবে। দুদিকটা ভালো করে সেঁকে নেব। বেশ একটু লাল লাল করে সেঁকে নিলে খেতে ভালো লাগবে। আর আমি একটু বিট নুন আর লঙ্কার গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব, তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটা প্লিজ লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর কেমন হলো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর খেতেও এটা দুর্দান্ত। আবারও একটা অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।